সকালবেলা আমি এখানে একটা সাপ দেখেছি। খুব ভালো আসছিল আমার দাদা। করছি মানে অনেকটা তাহলে হওয়ার পরে আরো লাকি হবে। মানে আমাদের দেখো আমরা হচ্ছে কি গুড মর্নিং ফ্রেন্ডস, কিয়া শান্তনু চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আর আমার অনেক ভালোবাসা, মানে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক ভালোবাসা আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকুন, আমরাও ভালো আছি, চলছে মোটামুটি। তো এখন 9:30 মতো বাজে, একটু আগে উঠেছি। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো, আজকে একটা জায়গায় আমরা যাব এবং সেটা হলো খুবই একটা স্পেশাল জায়গা, এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, যেখানটা আমরা যাব সেটা কিন্তু খুবই স্পেশাল জায়গা, ঠিক আছে? তো জানি না তাদের সাথে দেখা হবে কি না, প্ল্যান আছে যাওয়ার। তো দেখা যাক কি হয়, যা হবে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলে আপনারা সবই বুঝে যাবেন, কোথায় যাচ্ছি, কী করছি, কাদের সাথে দেখা করতে যাচ্ছি, সবই আপনারা বুঝে যাবেন। তো চলুন, আজকের আর সময় নষ্ট না করে আজকের এই দিনটাকে স্টার্ট করি। আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। সকালবেলা আমি এখানে একটা সাপ দেখেছি এই গাছটার মধ্যে। লাউ ডাকা সবুজ না ইয়ে, হ্যাঁ সবুজ সাপ, হ্যাঁ, একটুখানি সবুজ আর মানে খয়েরি টাইপের, খড়ির চোখ সাপ। ঠিক আছে? এই কালারটা ছিল, এই যে গাছের ডালের যে কালার। আচ্ছা, খড়ির চোখ সাপ। চোখই ঠোকর মারে ওই সাপটা, হাত করে কামড়ায় না, কিন্তু ও চোখই কামড়ায়। চোখে ঠোকর মারলে কি তাহলে? কি চোখে ঠোকর মারলে তো তাহলে তো চোখেই ঠোকর মারে। শেষ। হ্যাঁ, সেই সকালবেলা চলে এসছে বুড়িও, আর এই হলো আমার শ্বশুরমশাই, এই যে কিয়ার বাবা, কিয়ার মা তো নেই, এই হলো বাবা মা, ওই যে ফটো আমার বাবা মার মার। চা খেয়ে না, বসে আছে না, আর বুড়িও ছোঁচা তো আর রোজগারে আমার চা খাওয়া বাবা রোজগার, আর আমাদের বাবার গরু হচ্ছে বিস্কুট খাওয়া। আসবে এক্ষুনি বিস্কুট খেতে আসবে। ও সোজা চলে আসবে, পান্ডা রেখেছি। আচ্ছা দিয়েছো, ও ঠিক চলে আসবে। একদিন দুবার তিনবার করে আসবে, যাবে মাঠের দিকে তাইরে দেবো, ও হবে না, ফের ঘুরে আসবে, আবার ফের সন্ধ্যাবেলা আবার ফের ঘুরে আসবে। তিনবার চারবার করে, তিনবার আসে, তিনবার আসে। হ্যাঁ, সন্ধ্যাবেলা আসে, কিন্তু থাকে না আমাদের ওদিকে। কি হলো তখন? সাপের কি হয়েছিল? হ্যাঁ, তখন বলতে বলা হলো না, তখন বাবা চলে এলো, বাবা চা করে দিতে হলো। একবার ধরো ওরকম আমাদের ওপারে ঠাকুরতলায় বড় একটা খেজুর গাছ ছিল, আর এই শীতকালে যে খেজুর গাছে যে রস কাটার জন্য হাঁড়িগুলো বাঁধে না, ভাঁড়গুলো বাঁধে, ওরকম ভাঁড় বেঁধেছে লোকেরা যারা গাছ কাটে। আমি আর আমার দাদা দুপুরবেলা গেছি, গিয়ে দেখি কি বিশাল এরকম বড়, ঠিক এত বড় খড়ির চোর সাপ, ওই গাছের গোড়া ওই ওপরে রস খাচ্ছে। আর আমার দাদা বলছে, দেখবি বোন সাপটারে মারবো? আমি হ্যাঁ মারিস না বলে ও কি করেছে, আর এরকম একটা বড় ঢিল নেছে, আর অনেক উঁচু খেজুর গাছ তো আপনারা জানেন যে কত উঁচু, আর এরকম ঢিল মেরেছে, গিয়ে ভাতটাও ভেঙেছে, আর সাপটা লাটকে সালাট করে পড়েছে, আর রস পুরো হাঁড়ি ভর্তি ছিল, একদম চকচক করে সব নিচে পড়ে গেল, সাপটা চলে গেল। আমার দাদা বদমাস ছিল, ছোটোবেলায় খুব বদমাস ছিল, শুধু আনকুটি মানকুটি বুদ্ধি ছিল ওর মাথায়। একবার ডাব কাটতে গিয়ে আমার হাত কেটে দিয়েছিল, এই যে এখনো আছে হাতে কম মেরে, আর বলছে বলিস না বোন, বলিস না বলে হাতটা ধরে না ঠাকুরতলা এনে চলে গেছে। খুব বদমাস ছিল আমার দাদা। ও আজকে রান্না হচ্ছে আলু ভাজা, এখানে আলু ভাজা, এখানে হচ্ছে ইন্ডাকশানে ডাল সিদ্ধ হচ্ছে, আলু ভাজা ডাল সিদ্ধ, আর এই চালে আছে পেঁপে আর আলু, ভাত হবে। আজকে তো শনিবার, নিরামিষ। আলু ভাজা ভাত, আলু ভাজা তোমাদের দাদার জন্যই, দাদা আলু ভাজা খাবে, বললো ভাতে খাবো না, আমি আর সোনাই পেঁপে আলু ভাতে খাবো। আর দাদা এখানে জল রাখছে, জল দাও, ওই ড্রামের ওই গাটা পরিষ্কার করে দাও, ওইটা একটু ধুলো পড়েছে, ওই মুখটার সামনে। হ্যাঁ ওখানটায় জলটা ভালো করে উল্টাও। জয় শ্রীরাম। আমরা বার হয়ে গেছি আর এখন যাচ্ছি। তো দেখতে থাকুন।
বাবা 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 কোথায় যাচ্ছি কারণ বুঝতেও পারছি না যে ওদের সাথে দেখা হবে কি না হবে না, বাড়ি থাকবে কি না সেটাও জানি না। তো এখন যাই, গিয়ে দেখি কি করছে, সব আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন। তো obviously তোমার কামাতাম না অত বেশি, তো ফটো তোমার জন্য প্রচুর বেশি ম্যাটার করে, ঠিক আছে? তো আমরা এখন চলে এসেছি, ওরা হাসাহাসি করছে যে পয়সা নেই কেন কেকে ঢুকেছে। তো তারপরে ওটার জন্য না, ওই জন্যই। 2 পাউন্ড কেক আমরা জিজ্ঞেস করেছিলাম, ওটাই ওরা তো তো বলবে যে এতটা কেকের দাম এতটা হবে, ওরা সেরকম ভাবে ডাইরেক্টলি বলেনি, বলছে তাই বলছে বলেছে। 4000। তো 4000 obviously ম্যাটার করে আমাদের কাছে তখনকার দিনে, ঠিক আছে? তো একসময় আমাদেরও গেছে ওইরকম। তার পাশে হচ্ছে কি আছে ওটা, ওটা কি দাদা ছিল না, সুগার স্পাইস। তো তখন হচ্ছে সিধা দাদারা আমাদেরকে মানে কি বলবো মানে খারাপ বিহেভিয়ার করেনি, বলছে তো কমে যাবে। আজকে যখন আমাদের 1 লাখ হয়ে গেছে, ওই মেয়ে আমার থেকে আমাদেরকে ডাকে যে আমাদের এখান থেকে তুমি প্লিজ একটু কেক অর্ডার দাও, উল্টো ওরা ডাকে স্পন্সরশিপের জন্য। স্পন্সর। ওই ওই আমি বলছি না, আমি বলছি আমি মেয়ে ঢুকবোই না। যখন একবার আমার যখন ছোঁয়া আমাদের অবস্থা খারাপ ছিল, তোমরা যখন বাজে বিহেভিয়ার করেছো, আমি ঢুকবোই না। মানুষের অবস্থা তো সবসময় খারাপ থাকে না, কখনো ওই- ভালো থাকে কখনো খারাপ আর থাকে। সবথেকে বড় কথা হলো যে সবার সময় এক থাকে না, ওটাই তো বলছি। ভগবান অবশ্যই আছে সবার জন্য। ওই যে ওই ওই সত্যি ওই বলো তো, জন্যটা কুচু ঢুকে। সোনা খুবই লাগে। হ্যাঁ সত্যি সত্যি লাগে। আরে, আপনাদের দাদাই সবসময় কি মজা তোমার এই কথাটা খুব ভালো লাগে। সবসময় এটাই বলে দীপিকার কথাগুলো আমার হেভি লাগে। না লাকি তো নিশ্চয়ই, কারণ যদি ও Obviously, আসার বহুত পর থেকে তো আমি হ্যাঁ, দেখছি পাচ্ছি যে ঘর করছি, ঘর করবো করে এই যে ধরো যখন ডেলিভারি টাইম চলে আসছে আমরা ঘর করছি, মানে অনেকটাই তাহলে আবার হওয়ার পরে আরো লাকি হবে। প্রচুর। মানে আমাদের দেখো, আমরা হচ্ছে কি 6 মাস আগে ভেবেছিলাম যে ঘর আমি করবো, বাট হচ্ছে কি এই বাধা পড়ছে। যেমন হচ্ছে কি এই যেমন 7 ছিল, তো ওর হচ্ছে কি 6 মান্থ 7 না, 5 মান্থের সাথে হচ্ছে দাদু মারা গেল, 7 ক্যান্সেল হলো। ওরা একদম ঘর প্ল্যান ছিল, ঘর করা হলো না। কিন্তু এখন দেখো যখন হচ্ছে কি ডেলিভারি পুরো চলে এসে, তখন সবকিছু ভালো হচ্ছে। চাচ্ছি আমি ভালো করে ঢুকবো। ওটাই সোয়াটাই সব ঘরে থাকবো না, চাচ্ছি ভালো করে ঢুকবো। ও চাইছে যে আমি ঘরে যখন এন্ট্রি নেবো ভালো হবে নি, তাই ভালো এন্ট্রি নেবো আমি যেমন ভেবেছি। এই ভাঙড়ে তো ওখানে আমাদের সুবিধা, কারণ আমাদের গাড়ি আছে, ভাঙনটা হলে আমাদের তাড়াতাড়ি অসুবিধা হয় না। আর ওখানে তোমার মানে সিস্টেমগুলো অনেক ভালো। ভাঙড় কোনটা, এইটা না নতুনটা না পুরানোটা? পুরাতনই নেবে, নতুন নেবে না। আর পুরাতনে লেবার আছে। পুরাতনীতে লেবার রুম আছে। ওই ভাঙড়ের নতুনটাতেই আমার মা মারা গেছে। সো ফ্রেন্ডস, আমরা যেখানে গেছিলাম সেখান থেকে চলে এসেছি। আর আপনারা দেখলেন আমরা কাদের বাড়িতে গেছিলাম, সানি ঋত্বিকা, একজন ফেমাস ইউটিউবার। ওরা খুব কম সময়েই ইউটিউবে ভালো গ্রোথ ওদের হয়ে গেছে, আর প্রায় 1.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। খুব ভালো ব্যবহার এবং খুবই সুন্দর। আমরা ওরা বাড়ি দুজন, চিনতাম না, নিয়ে গেছে, এর জন্যই গেছি আজকে। আর ওরা সত্যি খুব ভালো। সানি ঋতিকা, ওর মা, ওর বাবা, প্রত্যেকটা লোক ওদের ফ্যামিলির ভালো। আমরা যাওয়ার পরে আমাদেরকে আমাদের সাথে বসে অনেকক্ষণ গল্প করেছে এবং অনেক হেল্প করেছে, ঠিক আছে? খুব ভালো। সানি ঋতিকা, তোমরা অনেক ভালো থাকো, আর তোমাদের পরিবারে যে নতুন সদস্যটা আসছে ওটাও তাড়াতাড়ি চলে আসুক, খুব লাকি সদস্য। তো চলুন এবার আমরা বাড়ির দিকে যাই। বাড়ির দিকে গিয়ে এবারে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তা সানি ঋতিকা, তোমার কেমন লাগলো দুজনকে? ভালো, এমনি তো ভালো, ওদের ব্লগ আমরা রোজই দেখি, ওই জন্য বললাম চলো যাই একদিন। সত্যি ভালো ওরা, হ্যাঁ, সত্যি খুব ভালো। আর বাড়িতে প্রচুর পেটস আছে, মানে স্ট্রিট পেটস আর কি, মানে স্ট্রিট ডগ, আমাদের বাড়িতে স্ট্রিট যেমন ক্যাট। আছে। আমাদের বাড়িতে যেরকম আছে ওদের বাড়িতেও আছে। ওরাও খুব ভালোবাসে, ওদের অ্যানিমেল লাভার। আর সত্যি ওরা সত্যিই ভালো, মানে অনেক হেল্প করেছে। হয়তো ও আমার থেকে ছোট, কিন্তু সত্যিই ছেলেটা ভালো। ঋতিকা, সানি দুজনে খুব ভালো লোক। ওর বাবা মাও ভালো। ওর মাটা তো মানে কি বলবো, অসাধারণ। মানে এসে বেশ আমাদের নিজেদের লোকেদের মতো গল্প করা, এ করা, বাড়ি আয়। খুব ভালো, সত্যি ভালো ওরা।
কালি ঘুম কিসি এ ওই শুরু হয়ে গেছে কালি ও দেখ দেখ পাখি ডাকছে আমাদের ভোদো আর এর নাম হচ্ছে ভদু আমার দাদার ছেলে ভোদো আর আমাদের পাশে রেখেছে এটা হচ্ছে ভদু মিস্টার ভদু ও ভদু ভদু রে আর এটা কে? ওটা আমাদের গুড়িলাল এটা আমাদের গুড়িলাল এই দেখ কে এসে দেখ খোকা বাবু ও দুদিন বাদে শুরু করে দেবে খোকা বাবু ওর বাবা চা খেতে দেয় না কিচ্ছু না খালি শুয়ে দেয় করে চেলাচ্ছে এই খোকা বাবু চা বুড়ি এ বুড়ি আর চাচি এ বুড়ি চিচিউ চিচিউ আজু কাচ্ছ কি হয়েছে? তো আমাদের বাড়ি কুটুম্ব আসবে কি আসবে কালকে? কালকে রে কুটুম্ব আমার বাড়ি কেউ আসে না 9 মাসে 6 মাসে কুটুম্ব কালকে রে আসবে আমার দাদা আমার বৌদি আমার বড় বাবা আমার মামা আমার দুটো বাবা আসবে ছোট বাবা বড় বাবা ভালো তো, কালকে থাকবে আর রাতটা খেলে যাবে নাকি? হ্যাঁ রাত্রিবেলা আমার এই কাশিটা কমছেই না, রাত্রি লুচি কত করবো। দিন হয়ে গেল কাশি নিয়ে নিয়ে আসবে ধনে আছে তুলসী পাতা কিছুতেই নিয়ে কাশি আসবো কমছে না। আলু ভাজাটা আমার আমার কেন তোমার শুধু ডাল সিদ্ধটা ভাত খাবে আমার করতে হবে না ওই যাই হোক আমার কোনো কিছু আমার তা আমার পারে না আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন আমরা কাদের বাড়িতে গেলাম সানি ঋতিকা ওরা বেশ একজন বড় মাপের ইউটিউবার নতুন চ্যানেল 1.5-2 বছরের হবে একদম না 1.5-2 বছর মনে হয় হয়নি 1 বছরের চ্যানেল 1 বছরও হয়নি 1 বছরও মনে হয় হয়নি তো যাই হোক 9 মাস 10 মাস হবে ওদের প্রায় 1.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ওরা খুব তাড়াতাড়ি ইউটিউবে গ্রোথ করেছে তো ওদের বাড়িতে গেলাম আজকে ওদের বাড়িতে আজকে যাওয়ার পরে ওরা বেশ ভালোই আমাদেরকে আদর যত্ন করলো ওর মা তো খুবই ভালো সানি তো আমার থেকে অনেক ছোট কিন্তু ছেলেটা কিন্তু সত্যি খুব ভালো আর ওর মাও সত্যি খুব ভালো একজন ভদ্রমহিলা আমার মানে কেয়ার সাথে একদম মানে বাড়ির লোকের মতো কথাবার্তা বলা থেকে শুরু করে একদম খুব ভালো তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি লম্বা করব না আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমাদের কেয়া শান্তনু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা বেসিক্যালি আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন আর নোটিফিকেশন আইকনটাকে সবসময় অলে সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো আবার সবার সাথে আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট